আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আজ আমি আলোচনা করব অভাব দূর হওয়ার কার্যকরী 5টি আমল সম্পর্কে। তো চলুন আমরা জেনে নেই হাদিস ও কোরআনের আলোকে। অভাব মানুষকে কখনো কখনো কুফরের কাছাকাছি নিয়ে যায়। অনেক সময় এ অভাব মানুষের ঈমান ও আকীদাকে দুর্বল করে দেয়। ইসলামে প্রাচুর্যতা ও ধনাঢ্যতাকে নিষেধ করা হয়নি, তবে প্রাচুর্যতা ও ধনাঢ্যতার সঙ্গে ইসলামের বেশ কিছু বিধান যুক্ত হয়, যা পালন করলে ধনাঢ্যতায় কোনো সমস্যা নেই। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবী ধনী ছিলেন। সবাই চায় তার জীবন কল্যাণময় হোক, রিজিক বেড়ে যাক, সহজে ধনী হয়ে যাক, জীবনে প্রাচুর্য আসুক। কিন্তু প্রকৃত কল্যাণময় ও প্রাচুর্যময় জীবন তারাই পায় আল্লাহ যাদের দান করেন। আমার ভিডিওটিতে এমন কিছু বিষয় তুলে ধরা হলো যেগুলো মানুষের জীবনকে কল্যাণময় ও প্রাচুর্যময় করে। 1. বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। ইস্তেগফার পাঠ করলে বান্দার অভাব মোচন হয়, পাপাচার ক্ষমা করা হয়। সন্তান সন্ততির অভাব যেমন থাকে না, তেমনি রিজিকেও আসে পরিপূর্ণ বরকত। অভাবমুক্ত থাকতে পবিত্র কোরআনে বেশি বেশি ইস্তেগফার পাঠের নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে মহান আল্লাহ মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নিয়ামতে ধন্য করবেন বলেও জানিয়েছেন। মহান আল্লাহ তাআলা বলেন, অতঃপর বলেছি, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পত্তি, তোমাদের সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদীনালা প্রবাহিত করবেন। সূরা নূহ আয়াত 10-12। ছোট একটি ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, অর্থ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি। আমরা চলতে ফিরতে সবসময় এই ইস্তেগফারটি পাঠ করতে পারি। খুবই ছোট একটি ইস্তেগফার। এছাড়াও আরও অনেক ইস্তেগফার আছে যা আমরা পাঠ করতে পারি। পরবর্তী ভিডিওতে সেই ইস্তেগফারগুলো সম্পর্কে আলোচনা করা হবে। 2. জাকাত আদায় করা। জাকাত ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভসমূহের অন্যতম। অভাবমুক্ত সমাজ গঠনে জাকাতের বিকল্প নেই। তাই অভাবমুক্ত সমাজ গঠনের উদ্দেশ্যে যথাসময়ে নিজ উদ্যোগে রাষ্ট্রীয় তথা নির্ভরযোগ্য জাকাত ফান্ডে জাকাতের টাকা জমা দেওয়া, জাকাতের অর্থ সুষম বণ্টনের জন্য কারা এ অর্থ পাবে তার সুস্পষ্ট বর্ণনাও এসেছে পবিত্র কোরআনে। মহান আল্লাহ তাআলা বলেন, জাকাত হলো কেবল ফকির, মিসকিন, জাকাত আদায়কারী বা যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন নবমুসলিম তাদের হক, এবং তার দাস মুক্তির জন্য, ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে জিহাদকারীদের জন্য এবং মুসাফিরদের জন্য। এ হলো আল্লাহর নির্ধারিত বিধান। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। সূরা তাওবা আয়াত 60। মহান আল্লাহর বিধান বাস্তবায়নে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় জাকাত আদায় অস্বীকারীদের ব্যাপারে যুদ্ধ ঘোষণা করেছিলেন। আর সে কারণেই ইসলামী খেলাফতের সফল খলিফা দ্বিতীয় ওমর খ্যাত হযরত ওমর ইবনে আব্দুল আজিজের সময় এসে জাকাতের অর্থ গ্রহণের জন্য কোনো লোক খুঁজে পাওয়া যায়নি। 3. আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার দ্বারা রিজিক বেড়ে যায়। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পছন্দ করে যে তার জীবিকা বৃদ্ধি হোক অথবা তার মৃত্যুর পরে সুনাম থাকুক, সে যেন আত্মীয়দের সঙ্গে সদাচরণ করে। সূত্র সহিহ বুখারী। 4. দোয়ার আমল। রিজিকের একচ্ছত্র মালিক মহান আল্লাহ, সুতরাং মহান আল্লাহর কাছ থেকেই রিজিকের প্রাচুর্যতা চেয়ে নিতে হবে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে অভাবমুক্ত থাকতে আল্লাহর কাছে দোয়া করার বিশেষ আবেদন শিখিয়েছেন, যাতে তার উম্মত অভাবের কারণে কুফরির দিকে চলে না যায়। হাদিসের দোয়াটি আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই দোয়াটির অর্থ হলো,
হে আল্লাহ, আপনার নিকট কুফরি ও দারিদ্রতা হতে আশ্রয় চাইছি। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাইছি। আপনি ছাড়া কোনো ইলা নেই। ৫. অল্পে তুষ্ট থাকা। প্রাচুর্যতার নির্দিষ্ট সীমা নেই, তাই অল্পে তুষ্ট থাকা উচিত। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধনের আধিক্য হলে ধনী হয় না, অন্তরের ধনী প্রকৃত ধনী। সূত্র সহিহ বুখারী, হাদিস নম্বর ৬৪00।